বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। যে ইনভ্যালিড তার বাঁচার জন্য আসলে কোন আশাটুকু রেখেছে সরকার বলেন? আমাদের বাংলাদেশ আর পাকিস্তান বাদে দেখেন কোন জায়গায় 30-এর সীমাবদ্ধ আছে। আমরা বলতে চাই একজন সাধারণ ছাত্রের যখন শারীরিক ফিটনেস থাকবে, যখন মেধার বিকাশ ঘটানোর জন্য তারা যদি সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই চাকরিতে আবেদনের বয়স সীমাকে অবারিত করে দিতে হবে। আপনারা দেখেছেন যখন একজন ছাত্র এই দেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আরও উচ্চতর ডিগ্রি নিতে চায়, দেশের বাইরে যখন যায়, দেশের বাইরে থেকে এসে এদেশে তারপরে তারা কর্মসংস্থানের সুযোগ পায় না, তারা আবেদন করতে পারে না, এদেশের মানুষের জন্য তারা কিছু করতে পারে না। তাদের কেন নেই? প্রথম শর্তই তারা কিন্তু আবেদন করার সুযোগ পায় না, অর্থাৎ তারা রাষ্ট্রকে কোনো তাদের যে পরিশ্রমের ফসল মেধা, সেই মেধাকে বিকশিত করার জন্য এই দেশের মানুষকে যে কিছু দেওয়া দরকার সেটা কিন্তু তারা দিতে পারছে না। 13 বছর বলে আসা হচ্ছে 35 কেন যুক্তি? আমাদের বাংলাদেশ আর পাকিস্তান বাদে দেখেন কোন জায়গায় 30-এর সীমাবদ্ধ আছে। সব জায়গাতে 35 কিন্তু সর্বনিম্ন চাকরিতে প্রবেশের বয়স সীমা। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা যখন বলি কোনো একটা কথা উন্নত রাষ্ট্রের সাথে তুলনা করি, তাহলে আমাদের বয়সের কেন এত বাধাটা থাকবে? দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। রাস্তায় আছি, রাস্তায় থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে। আমরা থাকবো রাস্তায়। এটাই আমাদের, এটা বাসা থেকে বলে বের হয়েছে যে আজকে হয় বাঁচবো, না হয় আমাদের যে স্যার যে সুপারিশ করেছে ওইটার প্রজ্ঞাপনটা নিয়ে আসবো। ভাই আমার এজ 32 বছর 2 মাস। এবার আপনি বুঝে নেন যে আমার কেন 35 দরকার। করোনার সময় কি আমরা অন্য গ্রহে ছিলাম? আমরা কি এর ইফেক্ট কি আমাদের উপরে পড়েনি? আমাদের উপরে সবচেয়ে বেশি পড়েছিল। করোনার মধ্যে সরকার যে আমাদেরকে 29 মাসের একটা ব্যাকডেটেড দিয়েছিল, তার সুবিধা আমরা পেয়েছিলাম মাত্র 6 মাস। তাহলে আপনি করোনাতে শুধুমাত্র বিসিএস ব্যতীত অন্য কোনো সরকারি চাকরির সার্কুলার হয়নি, পরীক্ষাও হয়নি। তাহলে আপনি এবার বুঝে নেন কেন 35 যৌক্তিক, কেন 35 আমরা চাই। আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের জন্য আপনার ভাবনা নেই? কার জন্য আপনি আগে ভাববেন? আপনার কি তরুণ যাদের এখনো চাকরির এজ শেষ হয়নি, 5 থেকে 6 বছর এখনো আছে, আপনি তাদের জন্য ভাববেন? নাকি আপনার যে সন্তান যে প্রতিদিন ডিপ্রেশনে যাচ্ছে, যে প্রতিদিন আত্মহত্যার প্রবণতা যার মধ্যে কাজ করে, যে প্রাইভেট সেক্টরে ভ্যালিড, যে বিয়ের ক্ষেত্রে ভ্যালিড, ইনভ্যালিড, যে প্রাইভেট সেক্টরে ইনভ্যালিড, বিয়ের ক্ষেত্রে ইনভ্যালিড, যে হচ্ছে পাবলিক সেক্টরে ইনভ্যালিড, সরকারি সমস্ত ক্ষেত্রে যে ইনভ্যালিড, তার বাঁচার জন্য আসলে কোন আশাটুকু রেখেছে সরকার বলেন? 35 অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন, কারণ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে শুধু আমাদের দেশ এবং পাকিস্তানি চাকরিতে বয়সের প্রবেশসীমা কম। এজন্য এটা অত্যন্ত যৌক্তিক, কারণ আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও ধীরে ধীরে উন্নয়নশীল একটা দেশে পরিণত হয়েছি, তাই 35 যৌক্তিক। আর তাছাড়া আমরা একটা জেনারেশন আছে যারা করোনার জন্য 2.5 থেকে 3 বছর কোনো প্রকার চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা আজ সবাই 32+। তাহলে এই করোনার জন্য কি আমরা ভুক্তভোগী হব? আর কাদের জন্য সরকার 32 করেছে, যারা 32 পেয়েছে তারা একদিনও বেশিরভাগ স্টুডেন্ট আন্দোলনে আসেনি, তারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়নি। তাহলে সরকার কাদের কথা বিবেচনা করে কোন দৃষ্টিভঙ্গিতে 32 দিল? 35 যুক্তিক ওই কারণে, আমরা দেখেন বাংলাদেশে পড়ালেখা অনার্স মাস্টার্স শেষ করতে করতে অনেকের 28 বছর, অনেকের 29 বছর চলে যায়। অনেকে জানেন যে অনেকে এটার মধ্যে আপনার সম্মতি জানাইছিল, নায়ক ইলিয়াস কাঞ্চন এবং বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও এটার সম্মতি জানাইছিল, এবং বিএনপির অনেক নেতা টকশোতে বলছে যে 35 দিলে, বিশেষ করে সবচেয়ে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনও এটার সায় দিয়েছিল, যে স্বীকৃতি দিয়েছিল যে 35 করার জন্য। আমরা যদি আমাদের দাবি আদায় অবশ্যই হতে হবে, দাবি না আদায় হলে আমরা রাজপথে থেকে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, সকল ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত করে একযুগে সারা দেশে বিগত দিনের মতো আমরা আবারও গণ আন্দোলনের ডাক দিব। এবং এই সরকারকে আমরা কঠিন হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো, অধিকার আদায় করেই তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।